বরিশাল থেকে এসেছি। আমার দেশের বাড়ি বরিশাল, পিরোজপুর জেলা। আমি লম্বায় 5 ফুট 3 ইঞ্চি। আমি কোরআন শরীফ খতম দিছি। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। তারপর আপনি ক্লাস 8-এ পড়াশোনা করছি আমি। তখন 4 বছর বয়স, তখন আমার মা মারা যায়। তার 3-4 বছর বয়স পরে আমার বাবাও মারা যায়। তারপরে সবকিছু সৎমার আইসে থাকে। সৎমা আমার তেমন একটা ভালোবাসে না। 12 বছর বয়সে বিয়ে দেয়। আমার স্বামীর সংসারে তেমন একটা সুখ শান্তি নাই। কারণ বিয়ের যখন 8-9 বছর চলে তখন আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আমি আমার শ্বশুর বাড়ি সবাই জানাইছি যেন একটা ডাক্তারের কাছে যায় বা একটা পরামর্শ নিতে পারি যে সমস্যাটা কার, একটা চিকিৎসা করি। কিন্তু আমার ফ্যামিলিতে বা আমার শ্বশুর বাড়িতে সবার পেটে সমস্যাটা আমার। আমি তো আমার কোনো সমস্যা দেখি না। একটা মেয়ে মানুষের যে সমস্যাগুলো দেখা যায়, কিন্তু আমার মধ্যে ওই সমস্যাটা নাই। আমার কখনো চোখে পড়ে না, আর আমি দেখিও নাই। কিন্তু তারা বলতেছে সমস্যাটা আমার। এই কারণে আমার হাজবেন্ড আমার অনেক অত্যাচার করার পরে, অনেক মারধর করে আমার ডিভোর্স দিয়ে দিছে। আসসালামু আলাইকুম। জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। ভাই, পুরো গল্পটি না দেখে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। আর স্ক্রিনে যে নাম্বারটি আছে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপুটিকে ভালো লাগলে তার ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে নিব। পরে আমি আমার মায়ের বাড়ি গেলাম, মানে বাবার বাড়ি গেছি, কিন্তু মা মানে জায়গা দেয় না। পরে আমি ঢাকায় আসছি। ঢাকায় এসে চাকরি খুঁজছি, অনেক অনেক জায়গায় চাকরির খোঁজ করছি, কিন্তু যে গার্মেন্টসে গেটে যায় সেই গেটে গেলে আমার দিকে সবাই একটা খারাপ নজরে চোখ দেয়। কারণ অল্প বয়সে মানে মানুষ দেখলে অনেকে বিশ্বাসই করে না যে আমার বিয়ে হয়েছে। এই জন্য অনেকেই খারাপ নজর দেয়। আবার যদি বলি কারো কাছে যে আমার ডিভোর্স হয়ে গেছে, কাউ বিশ্বাস করে না। যদি কোনো ছেলেকে দেখে, মানে ছেলেরা ওরা চিন্তা করে যদি আমার কুকুরের মতো যদি জাপাই পড়তে পারতো আমার উপরে বা সিঁড়ে যদি খাইতে পারতো, তাহলে মনে ওরা শান্তি পেতে। এমন অবস্থা হইতেছে আমার প্রতি এখন। আমি আপনার কাছে আসছি, আমার একটা অনুরোধ আমার কাছে। আমি একটা আপু বলছি যে আপনার কাছে আসলে অনেক সমস্যার সমাধান আমি পাইতে পারি। এই কারণে আসছি। আপনি শুধু আমার একটা স্থানীয় মানে স্থায়ী ঠিকানা যাতে হয় এরকমের একটা রাস্তা আপনি খুঁজে দিবেন, যাতে আমি আমার একটা মনে করেন থাকার জায়গা পাইতে মানে পাই, আমার জীবন সঙ্গী হিসেবে ভালো একটা লোক পাই। তার যদি মনে করেন বয়স বেশিও হয়, তার যদি কোনো বাচ্চা কাচ্চাও থাকে, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি সবকিছু মানিয়ে নেব। না ভাই, আমার মনটাই তো ভেঙে গেছে। আমি যারা ভালোবাসি সে যখন আমার ছাড়িয়ে দিতে পারছে, তো আর যাকে এখন বিয়ে করব বা যে আমার নিবে তার যদি বাচ্চা কাচ্চা থাকে, এটা তো আমারই লাভ। কারণ আমি কখনো মা হতে পারবো না। আমি যদি মা ডাক্তার তার সন্তানের মুখ থেকে শুনি, তাহলে তো আমারই বলো। আর আমি চাই কেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি। তা আপনি তাহলে তো মনে করবো দোষ আমার না, আমার হাজবেন্ডেরই ছিল। তাও আমি একই চোখে সবারই দেখবো। কি বলবো ভাইয়া, দুঃখের বিষয় মনে করেন ফোন একটা ছিল, ফোনটাও বিক্রি করে দিছি। নিজে খাওয়ার মতো বা চলার মতো কোনো টাকা পয়সা নাই, ওইটা দিয়ে আমি বিক্রি করে ওই দিয়ে খাওয়া দাওয়া মানে সব চলাফেরা করতে আসি। এখন মনে করেন যেটা আপনার কাছে আসছি, সবকিছু তো আইডি কার্ড সবকিছু আপনার কাছে জমা দিছি, আপনি এর একটা ব্যবস্থা নিন। জি, না, আমি আপনার কথা দিতে পারি। আমি এখন যা বলছি আমি পরবর্তীতে একই কাজ করবো। কথা গুরু যা আছে হবে। আমি এটাই মনে করি, যার জন্মতে দুঃখ তার শেষ পর্যন্ত দুঃখ হবে, মৃত্যুর আগ পর্যন্ত শান্তি হবে না। এখন আল্লাহ তাআলা যদি চায় আমার মৃত্যুর পরে শান্তি দিতে পারে, আর যদি না চায় তাও আল্লাহর উপরে ভরসা করে আমি আমার আল্লাহর উপরে ভরসা করে আপনারে আমি এইটুকু কথা দিতে পারি। আমার এখানে যা বলছি আমি এই কথা অনুযায়ী কাজ করব।